নমস্কার, টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনি আপনার মোবাইলে ফোনপে রেজিস্টার করেছেন বা ফোনপেতে নতুন অ্যাকাউন্ট করেছেন, কিন্তু সেই ফোনপে অ্যাকাউন্টে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হলে আগে আপনাকে ডেবিট কার্ড বা এটিএম কার্ডের সাহায্যেই আপনাকে করতে হতো। কিন্তু এখন আপনার অ্যাকাউন্টে এটিএম কার্ড নেই। আপনি ডেবিট কার্ড বা এটিএম কার্ড ছাড়াই কিভাবে আধার কার্ডের মাধ্যমে আপনার ফোনপে অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে, সেই প্রসিডিওর আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং নোটিফিকেশানটি অন করে দেবেন। যারা পুরনো গ্রাহক রয়েছে, অনেকের আছে একটি অ্যাকাউন্টে ডেবিট কার্ড রয়েছে কিন্তু দ্বিতীয় অ্যাকাউন্টে ডেবিট কার্ড নেই। আপনি দ্বিতীয় অ্যাকাউন্টে কিভাবে এটিএম কার্ড ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই পদ্ধতিও আমি দেখিয়ে দেবো। তাই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইলে প্লে স্টোর থেকে ফোনপে অ্যাপস নিয়ে নেবেন। ফোনপে ইউপিআই অ্যাপস দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে যেই অ্যাপসটি রয়েছে ওই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং যেই মোবাইল নাম্বার লিঙ্কড রয়েছে সেই মোবাইল নাম্বারে এসএমএস আসবে। ইনস্টল করে নেওয়ার পর আপনি মোবাইল নাম্বারটা দেবেন, যেই মোবাইল নাম্বারটা ব্যাংকের সঙ্গে লিঙ্কড রয়েছে, এবং ওটিপি আসবে। ওটিপি সাকসেসফুলভাবে চলে এলে আপনার কাছে ভেরিফিকেশানটা সাকসেসফুলভাবে হয়ে যাওয়ার পর অ্যাপের যে অ্যাপ পারমিশনগুলো আপনি দিয়ে দেবেন, অ্যালাও করে দেবেন। অনেকগুলো পারমিশন রয়েছে, আবার একটা পারমিশন দেখাবে আপনাকে, এটাও অ্যালাও করে দেবেন। ফোনপে অ্যাক্সেস কন্ট্যাক্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, এখানে আপনি সার্চ করে অ্যাড ব্যাঙ্ক করে নিতে পারেন, নাহলে পরে করতে পারেন, স্কিপ করে এগিয়ে যাবেন। এখানে অ্যাড ব্যাঙ্ক অপশান রয়েছে, অ্যাড ব্যাঙ্ক অপশানে এখান থেকেও করতে পারেন, এবং বাম দিকের উপরে প্রোফাইল চিহ্ন থেকে করলে সুবিধা হবে। পরবর্তীকালে আপনি একের বেশি অ্যাকাউন্ট আপনি যখন অ্যাড করবেন তাহলে আপনার সুবিধে হবে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে আপনি ক্লিক করবেন। অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার ব্যাঙ্কগুলো দেখে নেবেন, না হলে আপনি সার্চ করে নেবেন যে ব্যাঙ্ক রয়েছে। এই লিস্টে আপনার ব্যাঙ্কগুলো রয়েছে, সব ব্যাঙ্কগুলো এবং আপনি সার্চ করে নিয়ে এখানে অ্যাড করে নেবেন। মোবাইল নম্বরে ওটিপি আসবে এবং আধার নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক। অবশ্যই আধার নাম্বারের সঙ্গে ব্যাঙ্ক লিঙ্ক থাকতে হবে, না হলে ওটিপি অথেন্টিকেশন দেবে না। আধার যে অথেন্টিকেশনে হয়, আগে তো ডেবিট কার্ডে হতো, এখন আধার নাম্বার দিয়েই আপনার ইউপিআই চালু হয়ে যাবে। প্রসেস অপশানে আপনি ক্লিক করবেন। একটা আধার থেকে ওটিপি দেবে, একটা ব্যাঙ্ক থেকে ওটিপি দেবে, এবং দুবার আপনি যে নিউ ইউপিআই পিন সেটা আপনি দিয়ে দেবেন। তারপর আপনার এখানে যে আধার নাম্বারটা রয়েছে, আধার নাম্বারটা প্রথম ছোটা সংখ্যা দিয়ে দেবেন, দিয়ে প্রসেস অপশানে ক্লিক করবেন। যেটা বললাম যে ব্যাঙ্ক থেকে একটা ওটিপি দেবে, আধার থেকে একটা ওটিপি দেবে, তারপর দুবার আপনি নতুন যে পিনটা আছে সেটা জেনারেট করে নেবেন। করে নেওয়ার পর ডান অপশানে ক্লিক করবেন, এবং রিসেট পিন করতে চাইলে আপনি রিসেট করতে পারেন, কারণ রিসেট করার দরকার নেই। এখান থেকে আপনি টেস্ট করে নিতে পারেন বিল পে করে, বা সেন্ট ওয়ান আপনি আপনার বন্ধু বা আত্মীয় যাকে হোক পয়সা পাঠিয়ে আপনি দেখে নিতে পারেন। আপনি ব্যাক করে চলে যাবেন হোম পেজে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। আপনি যে কোনো একটি অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি প্রথমেই বলেছিলাম যে দুইয়ের বেশিও অ্যাকাউন্ট আপনার লিঙ্কড হয়। আপনি এখান থেকে সেম পদ্ধতিতে আপনি পরবর্তীকালে লিঙ্ক করে নিতে পারেন, বা এখনও করলে এখনও করতে পারেন যেই ব্যাঙ্ক লিঙ্ক করেছেন। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাক করে চলে যাবেন। ব্যাক করে যেই ব্যাঙ্ক লিঙ্ক করেছেন যে চেক ব্যালেন্স অপশানে ক্লিক করবেন। আপনার সাকসেসফুলভাবে যে লিঙ্ক হয়েছে কি না আপনি বুঝতে পারবেন। এখানে ব্যাঙ্কটা সিলেক্ট করে যে ইউপিআই পিন সেই সেট করেছেন সেই ইউপিআই পিন দিয়ে দেবেন। পিন দেওয়ার পর একটু ওয়েট করবেন, ফ্যাচিং ব্যালেন্স দেখাচ্ছে। আপনার কাছে এখানে ব্যালেন্সটা শো হয়ে গেছে, আপনি ডান অপশানে ক্লিক করবেন। আপনার ব্যালেন্সটা দেখতে পেয়েছে, তাই সাকসেসফুলভাবে অ্যাকাউন্টে লিঙ্ক হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।